হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, দেখো, কম্পিউটার সায়েন্স বা আইটি ব্রাঞ্চের যদি তোমরা স্টুডেন্ট হও, আমি তোমাদের বলেছিলাম তোমাদের ফিফথ সেমেস্টারের পরীক্ষাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কিন্তু হাতে একটু সময় পেয়ে যাচ্ছ। সেই সময়টা আমি জানি না তোমরা কজন ইউটিলাইজ করছো, এবং আমি বলবো তোমাদের সিক্স সেমেস্টারের পড়া কিন্তু শুরু করে দেওয়া উচিত ইমিডিয়েটলি। কারণ এখন জানুয়ারি মাস চলছে, দেখতে দেখতে কিন্তু তোমাদের ইভেন্ট সেমেস্টারের টাইম চলে আসবে। এবং সিক্স সেমেস্টারটা দেখো যথেষ্ট হায়ার সেমেস্টারে এসে গেছো। সিক্স সেমেস্টারে ব্যাপারটা কি হচ্ছে, এখানে তোমাদের কম্পালসারি পেপারের সাথে আবার ইলেকটিভ পেপারও রয়েছে। সেই জন্যই আমি বলছি তোমাদের কিন্তু চাপটা অনেক বেড়ে যাবে। কম্পালসারি পেপারের মধ্যে দুটো খুব ভাইটাল পেপার আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং। দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা পুরোপুরি কিন্তু একটা মানে কি বলবো, ম্যাথামেটিক্যাল পেপারেরই মতো। ডেটাবেস ডিজাইন পার্ট যেটা আছে, এবং এখানে বেশিরভাগটাই কিন্তু অ্যালগোরিদিম। তারপরে তোমাদের এসকিউএল প্রোগ্রামিং পার্টটা রয়েছে। আর নেটওয়ার্কিংটা এটা পুরোপুরি কিন্তু, এটাও কিন্তু অ্যালগোরিদিম বেসড। এবং নেটওয়ার্কিংয়ের মধ্যে কিন্তু অনেক অঙ্ক আসে। তো সেই অঙ্কগুলো, ফর্মুলাগুলো শিখতে হবে। তাছাড়া তোমাদের ইলেকটিভটা কলেজের ওপর ডিপেন্ড করছে, কলেজ থেকে কোন ইলেকটিভ সাবজেক্টটা দেওয়া হচ্ছে। আমরা ডেটা ওয়্যারহাউসিং, ডেটা মাইনিং সাবজেক্টটা পড়াই। যদি তোমাদের কলেজ থেকে এই সাবজেক্টটা দেওয়া হয়, তাহলে এটা আমরা পড়াই, তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবং ডেটা ওয়্যারহাউসিং, ডেটা মাইনিং কিন্তু পড়তে গেলে তোমাদের অনেক আগে থেকে স্টার্ট করতে হবে, কারণ এটা কিন্তু সাবজেক্ট হিসেবে অনেক বড়। কারণ এর মধ্যে দুটো পার্ট আছে, একটা ডেটা ওয়্যারহাউসিং পার্ট আছে, আবার একটা ডেটা মাইনিং পার্ট আছে। ডেটা মাইনিং পার্টটার জন্য কিন্তু খুব ভালো করে স্ট্যাটিস্টিক্স জানতে হবে, এবং এটার মধ্যে কিন্তু মেশিন লার্নিংয়েরও কিন্তু একটা পার্ট আছে, অ্যালগোরিদিম আছে। তো সেই জন্য এটা কিন্তু তাড়াহুড়ো করে পড়ানো যায় না, বুঝে পড়তে হয়। তো সেই জন্য আমি তোমাদের বলছি সিক্স সেমেস্টার কিন্তু খুব ভাইটাল সেমেস্টার। এছাড়া আর একটা পেপার আছে রিসার্চ মেথোডোলজি। রিসার্চ মেথোডোলজিটাও কিন্তু আমাদের আলাদা ফ্যাকাল্টি পড়ান, এটাও কিন্তু স্ট্যাটিস্টিক্স বেস সাবজেক্ট। তো এখন যেটা ব্যাপার যেটা হচ্ছে যে এই পেপারগুলো আগে থেকে শুরু করা উচিত, তাহলে সিলেবাসটা ভালোভাবে কভার আপ হবে। এখন কিন্তু দেখবে কোনো সাজেশান মিলবে না, তোমাকে সবই পড়ে যেতে হবে। তো সেই জন্যই আমি বলছি, কোনো না কোনো টিচারের গাইডেন্স তোমরা নাও, কিন্তু সেটা আগে থেকে নাও। আর আমাদের এখানে যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই। তো সেক্ষেত্রে মাসে মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে এটা আমাদের কাছে ক্লাস করে। আর এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের মানে টিচারের সাথে কমিউনিকেট করতে যাতে কোনো অসুবিধা না হয়। এবং আমরা কিন্তু দীর্ঘ 9-10 বছর পড়িয়ে ফেলেছি। আমরা কোয়েশ্চেন ফরম্যাট বলো, সিলেবাস বলো, সবই আমরা জানি। সব ইউনিভার্সিটি আমরা পড়াই। তো সেক্ষেত্রে এটা আমাদের নখদর্পণে, এবং আমাদের নিজেদের হাতে লেখা যে নোটসগুলো আছে, সেই নোটসগুলো কিন্তু আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই। সেটা স্টুডেন্টদের বুঝতে কিন্তু খুব তাড়াতাড়ি সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।